এমন এক আশ্চর্য কৌশল ছিল, একটা সাধারণ কাঠের ডান্ডি যদি পাথরের মধ্যে ঠিকভাবে গেঁথে দেওয়া যায় তবে সেটা পুরো একটা হাতির ওজনও সহজে ধরে রাখতে পারে। প্রাচীন সময়ে মানুষ এই টেকনিক ব্যবহার করেই খাড়া পাহাড়ের গায়ে সিঁড়ি আর ঝুলন্ত পথ বানাতো। শুরুর দিকে তারা পাথরে শুধু অগভীর গ্রুভ কেটে তাদের কাজ জুড়ে দিত, কিন্তু চাপ পড়লেই কাঠের জোড়া ভেঙে যেত। তারপর তারা চালাকি করলো, পাথরে আরো গভীর স্লট বানানো হলো, যেখানে কাঠের 2/3 ঢুকিয়ে গেঁথে দেওয়া হতো। এতে শক্তি কিছু বাড়লেও সময়ের সাথে কাঠ ঢিলা হয়ে যেত, বিশেষ করে টেনশন লাগলে সেটা বেরিয়েই আসতো। তারপর তারা আরো উন্নত কায়দা বের করলো, পাথরের ছিদ্রের ভিতরের ব্যাস একটু বেশি করা হলো, কাঠের ডগায় একটা নচ কেটে তাতে কাঠের তৈরি একটি ওয়েজ লক লাগানো হতো। যখন কাঠকে ছিদ্রে ঢুকিয়ে ঠোকানো হতো, চাপ পড়তেই ভিতরে সেই ফাঁসটা ফুলে বাইরের দিকে ছড়িয়ে পুরো পাথরকে শক্ত করে চেপে ধরতো। ফলে কাঠ পাথরের মধ্যে এমন ভাবে আটকে যেত যে নড়ানোও যেত না। তাহলে প্রাচীন লোকেরা হাজার হাজার মিটার উঁচু খাড়া পাহাড়ের সিঁড়ি বানাতো কিভাবে? প্রথমেই তারা বেশ ভালো মানের চৌকো কাঠকে কপার অয়েল ট্রিটমেন্টে ডুবিয়ে রাখতো। দীর্ঘদিন ভিজে থাকার পর এবং পরে ছায়ায় শুকোনোর পরে কাঠের ভেতর পর্যন্ত তেল ঢুকে যেত। কাঠ নমনীয় থাকতো, আবার পচন বা আর্দ্রতারও ক্ষতি হতো না। তারপর পাহাড়ের গায়ে নিখুঁতভাবে ছিদ্র করা হতো, কাঠের 2/3 আর ওয়েজ লক অংশকে জোরে ঠুকে সেই ছিদ্রে বসিয়ে দেওয়া হতো। বাইরে যে সামান্য অংশ বেরিয়ে থাকতো সেটা লোড বেয়ারিং ক্ষমতাও দারুণ ছিল। আরো শক্তি দিতে নিচে সাপোর্ট পিলার বসানো হতো। তারপর ওপর থেকে কাঠের প্ল্যাঙ্ক রেখে তৈরি হতো ঝুলন্ত পথ, হ্যাঙ্গিং ওয়ালওয়ে। এই পথের ওপর পরে সিঁড়ি বানানো যেত, এমনকি চাইলে ঘর বাড়িও তৈরি করা যেত। একই পদ্ধতিতে 3 তলার মতো মাল্টি লেভেল প্ল্যাটফর্ম বানানো হতো, খুঁটি দিয়ে একে অন্যের সাথে জোড়া লাগানো, তার উপর বিংস বসানো, ছাদ ছাওয়া, দরজা জানালা লাগানো, আর শেষে টালি পেতে পুরো কাঠামো দাঁড় করানো। আর এইভাবেই সৃষ্টি হয়েছিল সেই বিস্ময় ঝুলন্ত মন্দির, দুনিয়ার প্রথম হ্যাঙ্গিং টেম্পল।